ডিসেম্বর ভিত্তিক বিবরণী যখন প্রকাশিত হয়, আমাদের গভর্নর মহোদয় কিন্তু বলেছিলেন যে সামনে আরও অনেক খারাপ হবে। মার্চে তার প্রতিফলন দেখতে পেলাম, জুনেও তার ধারাবাহিকতাই থাকবে। অতএব তথ্যর উৎস যাই হোক, আনুমানিক 5 লক্ষ কোটির আশেপাশে থাকার একটা আশঙ্কা রয়েছে। এখন কথা যে কী কী কারণে বাড়লো, তার মানে 1 বছরের ব্যবধানে 1 লক্ষ কোটি টাকার থেকে 5 গুণ হয়ে সেটা 5 লক্ষ কোটি হলো। আসলে বিষয়টা তা না। বিষয়টা হলো ওই যে আপনারা অনেকে বলেছেন আমরা অনেক তথ্য হয়তো যেভাবে প্রকাশ করার কথা ছিল সেভাবে প্রকাশ করার সুযোগ ছিল না। কোনো একটি ঋণের স্ট্যাটাস যেইভাবে বিবেচনা করার উচিত ছিল সেইভাবে আমরা বিবেচনা করিনি। যেমন মনে করেন একজন গ্রাহক, উনি ভালোভাবেই ব্যবসা করছেন, ঋণ পরিশোধ করছেন, কিন্তু কিস্তির পরিমাণ যেভাবে পরিশোধ করার কথা ঠিক সেই অনুপাতে তারা পারছেন না, কিন্তু তার ঋণ পরিশোধের প্রবণতা আছে, তার উইলফুল ডিফল্টার সে না। অতএব সেই গ্রাহককে যদি খুব রিজিডভাবে আমরা বিবেচনা করে ব্যাংক যদি খেলাপি গ্রাহক করে ফেলে, তবে কিন্তু তার ঋণ প্রবাহ বন্ধ হয়ে যায় এবং তার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যায়। ওই গ্রাহকগুলিকে আমরা কিন্তু খেলাপি না করলে আমরা একটা সময় বেঁধে দিতাম যে আগামী 3 মাস বা 6 মাসের পরে তাকে আর সময় দেওয়া হবে না। অতএব একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট তাদেরকে দেখাতে হবে 3 মাস বা 6 মাসের মধ্যে। যার ফলে ওই ভিত্তি তারিখে কিন্তু যে পরিমাণ শ্রেণীকৃত ঋণ হওয়ার কথা ছিল তার তুলনায় কিছুটা কম দেখানো হয়েছে। আবার দেখেন 5ই আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি যে অনেক চালু প্রতিষ্ঠানের মালিক বা উদ্যোক্তা অথবা ম্যানেজমেন্ট লেভেলে যারা কাজ করছে তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই প্রতিষ্ঠানগুলো ব্যবসা করেছে, নিয়মিত ঋণও পরিশোধ করেছে, কিন্তু যখন তারা মানে অ্যাবসেন্ট থাকা শুরু করলো তার বিজনেস প্লেস থেকে, তখন সেগুলো শাটডাউন হয়ে গেল। নো প্রোডাকশন, নো ক্যাশ ফ্লো, নো ডেট সার্ভিস। স্বাভাবিকভাবে এগুলি সব খেলাপির পড়ে গেল। গত ডিসেম্বরে যে লোনটাকে আমি ক্লাসিফাইড করেছি, যেহেতু ফ্যাক্টরি বন্ধ, মালিকের সাথে আমাদের যোগাযোগ সম্ভব মানে ব্যাংকের যোগাযোগ হচ্ছে না, যার ফলে এই 6 মাস সে কিন্তু কোনো ঋণ আর আদায় করা সম্ভব হয়নি। কিন্তু 6 মাসে কিন্তু তার উপর আমার সুদ আরোপ করা হয়েছে। তো স্বাভাবিকভাবে 6 মাসে এখন ঋণের বিপরীতে সুদ হারও কিন্তু বৃদ্ধি পেয়েছে। বর্ধিত হারের সুদ যখন ইম্পোজ হতে থাকে এবং সেখানে যদি জিরো আদায় থাকে, তবে স্বাভাবিকভাবে তো মানে খেলাপি ঋণের পরিমাণ বাড়তেই থাকবে এবং এই ধারা যদি অব্যাহত থাকে, সামনেও খুব বেশি মানে আশা আলো দেখার সুযোগ নেই। ইন্ডাস্ট্রি অ্যাভারেজ আমি বলছি 25 to 26%, কিন্তু অনেক ব্যাংকই তো খুব ভালো অবস্থায় আছে। মনে করেন 1/3 ব্যাংকের যে খুবই ভয়াবহ খারাপ অবস্থা, তার ইম্প্যাক্ট পড়তেছে ইন্ডাস্ট্রি অ্যাভারেজে, যার ফলে মনে হচ্ছে যেটা টোটাল ব্যাংকিং সেক্টরের মধ্যে টালমাটাল অবস্থা। আসলে কিন্তু তা না। অসংখ্য মানে প্রাইভেট সেক্টরের ব্যাংক আছে যারা খুব ভালোভাবেই ব্যবসা করতেছে, তারা কমপ্লায়েন্স ব্যাংক, আবার প্রফিটেবিলিটি খুব বেশি। কস্ট যখন আমাদের ইন্ডাস্ট্রি অ্যাভারেজ এনপিএল এর ক্ষেত্রে সহনশীল বা অ্যাকসেপ্টেন্স মাত্রা থেকে অনেক বেড়ে যায়, তার কিন্তু ইম্প্যাক্ট একটা কান্ট্রির রেটিংয়ের উপর পড়ে। কান্ট্রি রেটিংয়ের উপর যখন ইম্প্যাক্ট পড়বে, তখন কস্ট অফ মানে ডেট অনেক বেড়ে যাবে। আমরা তখন অধিক মানে সুদে আমাদেরকে অর্থ জোগাড় করতে হবে। যেমন অনেক ব্যাংক তারা এলসি খুলতে হলে বিদেশি বা আন্তর্জাতিক ব্র্যান্ডেড যে ব্যাংকগুলো আছে তাদের অ্যাড কনফার্মেশন নিয়ে এলসি খুলতে হয়, যার ফলে তাদের এলসির কস্ট অনেক বেড়ে যায়, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়।